সিস্টেম ভালো। আসসালামু আলাইকুম, আরজে ফ্যাশন থেকে আমি জান্নাত। এটা ভোতা হয়ে গেছে ইউজ করতে করতে। এখন ঘটনা হচ্ছে এটা যে কাটবো, আমাদের শপে অনেক ভালো ভালো শার্পনার আছে। আমি প্রত্যেকবার যখন শপে যাই চিন্তা করি যে একটা নিয়ে আসবো। মানে নর্মালি যে পেন্সিল শার্প করি বা হচ্ছে যে বাচ্চারা যে লেখাপড়া করে ওই সব শার্পনার দিয়ে আসলে পেন্সিল কাজল কিন্তু ভালো শার্প হয় না, ভেঙে যায়। এখন এই মুহূর্তে মানে লাইফটা স্টার্ট করার আগ মুহূর্তে মনে পড়েছে দেওয়া হবে না। এই যে দেখেন, নর্মাল শার্পনার দিয়ে শার্প করলে কিন্তু একটা ভালো কাজল বা ভালো লিপস্টিক ওইরকম করে শার্প হতে চায় না। এটা আমি ভালো একটা কসমেটিক্সের স্টোর থেকে নিয়েছিলাম, এটা খুবই খারাপ, খুব খারাপ। এটা কেউ ইউজ করতে পারবেন না। আমাদের কাছে ভালো শার্পনার আছে, দাম মনে নেই আমার, অনেক দামি হওয়ার কথা। এই যে কত জানো, 300 বা এরকম। তো যাই হোক, এটা আমি আসলে কাটছিলাম, দেখেন মানে আমি মুখে দাগ পর্যন্ত দেখা যাচ্ছে। কালকে ফাউন্ডেশন দিয়ে সারাদিন ছিলাম, ভালোভাবে ক্লিন করি নাই। এই ভালোভাবে ক্লিন না করলে আমার পরের দিন ফেস কালচে কালচে লাগে, প্লাস অনেক র্যাশ ট্যাশ উঠে। ভুল হয়ে গেছে, আলসেমি লাগছিল। আচ্ছা, এই পাশটা কিন্তু শার্প করা যায় না, এটা আপনার স্মোকি। তো স্মোকি বলতে ওই যে যারা প্রফেশনালি স্মোকি আই করতে চান, প্রফেশনালি না সরি আনপ্রফেশনালি করতে চান, মানে আপনি পারেন না ঠিক মতো কিন্তু করতে চান, তখন আপনার জন্য এটা বেস্ট হয়। সো এটা আমার এটা ইউজ করা যাবে না, এটা শপে নিয়ে গিয়ে শার্প করে আনতে হবে। আচ্ছা, কেমন আছেন আপু? ভালো আছি, হয় না কেন? ভালো আছি, আমিও ভালো আছি। এবং বাংলাদেশের অর্ধেক মানুষ ভালো নাই এখন, তার মধ্যে যারা ভালো আছে তাদের শুকরিয়া করা উচিত। অর্ধেকের মতো মানুষ ভালো নাই। প্রথমে বলে রাখি, আমরা কিন্তু পারতপক্ষে অফার তেমন একটা দেই না, যেটা সম্ভব শুধুমাত্র সেটাই দিই। আর আজকে ওইরকম যে আমি অনেক প্রোডাক্টস দেখাবো সেরকম না, আমাদের খুব চমৎকার একটা অফার আছে, আপনাদের ভালো লাগবে। ভালো লাগবে বলতে কিছু কিছু ব্র্যান্ডের লিপস্টিক আছে যেগুলো খুব ভালো কোয়ালিটি, বাট অনেক দাম, অনেক হাই প্রাইস হয়ে যায়। আপনি যেখানে মার্কেটে 100 টাকায় 3টা লিপস্টিক পান, অনলাইনে পান আপনি 100 টাকা, 200 টাকা, 150 টাকায় কত রকম লিপস্টিক পান। সেখানে কিন্তু আমরা ওই লিপস্টিকগুলো রাখি না। বাট আমাদের যারা কাস্টমার আছেন তারা সেক্ষেত্রে কি করবে? তারা সেক্ষেত্রে সবসময় তো হয় না যে আপনি 1250 বা 1350 একটা লিপস্টিক কিনলেন, সবসময় এটা পসিবল না। তো এখন এক্ষেত্রে দেখা যায় সামনে ঈদ অথবা ধরেন কোনো অকেশন অনুষ্ঠান, ফাউন্ডেশন আমাদের রেগুলার লাগে। আমাদের শপে অনেক রকম ফাউন্ডেশন আছে এবং এই অফারটা দেওয়ার মানে এই না যে আপনাকে এই ফাউন্ডেশনে নিতে হবে, ব্যাপারটা এরকম না। আমাদের ভালো ভালো 2টা ফাউন্ডেশনের উপরে অফার আছে এবং এগুলো ধরেন মানে অফার ছাড়াও চলে। কিছু কিছু জিনিসের উপর অফার দেওয়া লাগে না, তারপরও একটু পরিচিতি, একটু পাবলিসিটি। এই জন্য তোমার পরা ড্রেসটা কোত্থেকে নিয়েছো? এটা আপু আমার না, এটা আমার ছোট বোনের। এই জন্য আমি কিনলে আমার মনে থাকতো, এখন ছোট বোন কিনেছে, আমার এই জিনিসটা মনে নাই বা আমার মনে পড়ছে না। আমি আলমারিতে পেয়েছি, ভাবলাম যে এটা পরি, মানে হয়ে গেল, আমার সুন্দর ফিট করেছে। তো পরে আমি জেনে জানাতে পারবো, এখন এটা আমি বলতে পারবো না আর কি। যেটা বলছিলাম, ফাউন্ডেশন আমাদের লাগেই, বাট আমি আজকে একদম নোড একটা স্কিনে আসছি। দাগ টাগ দেখা যাক, সমস্যা কি, মুখে তো দাগ থাকবেই, প্লাস্টিক তো না আর ফেস। সো ফাউন্ডেশনটা ব্লেন্ডিং হওয়ার পরে কোনটা ভালো লাগে এটা একটা বিষয়। আমার কাছে আছে কিন্তু কোনটা কোনটা, এটা আছে। ও, এখানে একটা কথা বলে রাখি, মাঝে মাঝে কোন একটা প্রোডাক্টের প্যাকেজিং চেঞ্জ হয়, তারপর ধরেন তাদের নতুন লট মানে কিন্তু এই না যে 10-11 বছর আগের প্রোডাক্ট দেওয়া হচ্ছে, তা না। ওরা নতুনভাবেই কাজ শুরু করেছে, কিন্তু এখানে যেটা ব্যাপার হয়েছে, কিছুদিন আগে ওদের যে ফাউন্ডেশন আসছে, একটু খুলো, সুন্দর করে খুলো। কিছুদিন আগেও যে ফাউন্ডেশনটা আসছিল ঈদের আগের স্টকে, ওরা একটু চেঞ্জ করেছে। এই যে এটা আমি আমার শেডের সাথে যায় এটা, বাট এখন দেখেন নতুন যেটা আমি বলে রাখছি, দেখেন শেড কিন্তু সেম। হ্যাঁ, এখন তাই বলে কি পুরানোগুলো আমরা সেল করব না বা তারা সেল করবে না, সেরকম কিছু না। পুরানো না, সবই ঠিক আছে, সব ঠিক আছে, জাস্ট নামটা চেঞ্জ করে দিয়েছে, যেমন মানে ইজি করে ফেলেছে।
আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, আপনারা যখন এটা কিনতেন তখন আপনারা হচ্ছে বলতেন নাম্বার 01C3, এটা বলতে অনেক কঠিন লাগতো। তো সেই জন্য ওরা প্যাকেজিংয়ে এখন নাম্বারটা দিয়ে দিয়েছে 504, শুনতে সহজ, ন্যাচারাল বীজ কালার। তো মানে যারা একটু ফেয়ার ব্রাইট লুক তাদের। আপু কি অফার আবার একটু বলবেন? আপু বলি নাই এখনো বলি নাই, আমি ঠিক করেছি। এবং এই অফারটা কিন্তু কোম্পানি থেকে না, ঠিক আছে? এই অফারটা কোম্পানি থেকে না। আমি অ্যালিক্সের একটা ফাউন্ডেশন বলেন বা লিপস্টিক বলেন, যাই বলেন, এটা বলতে পারেন যে আমার পার্সোনাল অফার। আপনারা বাংলাদেশের সব জায়গায় যান, অ্যালিক্সকে নক করেন, দেখেন যে আরজে ফ্যাশন ছাড়া কোথাও আজকে এই মুহূর্তে এই অফারটা চলছে কি না। আমি ঘুম থেকে উঠে অনেকক্ষণ চিন্তা করছি যে আজকে বোরিং একটা দিন, কি করা যায়। তারপর আমি ভাবলাম যে একটু সাজুগুজু করি। তো সাজুগুজু যখন করবোই, লাইভে আসবো না কেন? তখন আমি অ্যালেক্সকে একটা ফোন দিলাম যে বলেন, আমি একটা অফার দিতে চাই, আমি এই অফার দিতে চাই। তারপরে বললো আচ্ছা ঠিক আছে। সব মানে খুবই ভালো আপনাদের জন্য। কিন্তু যদি আমাদের কাস্টমাররা লক্ষ্মী না হতো, ভালো না হতো, জীবনেও এটা দিত না। এটা আমি গর্ব করে বলতে পারি, আমি প্রাউডলি বলতে পারি। আমি আরো অনেক অনেক অনলাইন পেজ দেখি, অনেক কিছু। হ্যাঁ, আমার লাখ লাখ ভিউয়ার্স নাই, সবকিছুই দেখা যায় অনেক কম, কিন্তু আমাদের কাস্টমাররা বেস্ট, একদম বেস্ট, কোনো কথা নাই। শপে আসেন যারা যারা অনলাইনে কেনাকাটা করেন। এখন যদি কেউ যদি লাইভ দেখে থাকেন, এটা লিকুইড, আমি লিকুইডটা দিতে চাই। কেন দিতে চাই দেখেন, আমি কিন্তু বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারি না, তারপরও ট্রাই করতে দোষ কি? এটার টেক্সচারটা কেমন, মানে আপনি যখন এটা দিবেন তখন কেমন লাগবে? আমার হাতে যেগুলো আছে এগুলো পিওর, মানে একেবারে কি যেন বলে, ইনটেক প্রোডাক্ট। সো আমি এটা খুলবো না, কিন্তু এটা আপনি বললেও আমি খুলতে পারবো না, কারণ আমি ইনটেকটা ইউজ করি না, আমি ইউজ করি টেস্টারগুলো দেখেন কিউট আছে। এগুলো ফ্রি টেস্টার, শপেও থাকে, আমার কাছেও থাকে, দুই দিকেই থাকেন। কারণ ইউজ না করলে আমি বুঝবো কিভাবে, আমি আপনাকে বলবো কিভাবে? তো এটা হচ্ছে আমার শেড অ্যান্টি এজিং, এটা হচ্ছে লিকুইড, এই যে লিকুইড ফাউন্ডেশনটা। এখন আপনাদের একটা প্রশ্ন থাকে যে এগুলো লিপস্টিক ফ্রি দিব, অ্যালিক্স ব্র্যান্ডের লিপস্টিক ফ্রি দিব। চুলকাচ্ছে কেন ওখানে? অ্যালিক্সের লিপস্টিক গুলো খুবই বাজে, খুবই বাজে। কেন বাজে আমি বুঝিয়ে বলি। আমার মানে নর্মাল লোকাল কোনো শপ থেকে অথবা নর্মাল লিপস্টিক কিনলে আপনার হচ্ছে ওঠাতে কষ্ট লাগে না, কিন্তু অ্যালিক্সের লিপস্টিক পানি দিলেও, ফেস ওয়াশ দিলেও, ভালো করে রাব করলেও উঠতে চায় না, ডিসগাস্টিং লাগে মাঝে মাঝে। এই জন্য বললাম বাজে। বাট ব্র্যান্ড ইজ ব্র্যান্ড, সবসময় খেয়াল রাখবেন যে ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করলে ভালোই হয়। আচ্ছা, এটা দেখেন কতটুকু স্মুথলি মিশে যায়। এখানে দেখেন আমার একটা গোটা হয়েছে আর কিছু দাগ আছে, লাল হয়ে আছে কেন আজকে চেহারা বুঝি না। মনে হয় আমার অ্যালার্জি অ্যাটাক করেছে। আচ্ছা, এক গালে লিকুইড দেই, আরেক গালে হচ্ছে গিয়ে অ্যান্টি এজিংটা দেই। দেখেন কোনটা সুন্দর। এটা হচ্ছে লিকুইডটা, এই লিকুইডের সাথে ফ্রি দিব এই যে এই লিপস্টিক গুলো, কতগুলো কালার, এই 6টা কালার থেকে দিব, এর বাইরে দিতে পারবো না কারণ ওগুলো স্টকে নাই, বেশি নাই, এগুলো বেশি নাই। এই যে দেখেন কালারগুলো, এখন দেখেন এইগুলো কিন্তু সবচেয়ে রানিং কালার, সবচেয়ে রানিং কালারের মধ্যে আমরা কেন ফ্রি দিলাম? তার মানে কি আপনারা তো নিজেই বুঝবেন। আমি কি লাল কমলা নিয়ে হাজির হয়েছি, ক্যাটকেটে গোলাপি নিয়ে হাজির হয়েছি? মোটেও না, ওগুলো কম চলে, অকেশনালি বা ড্রেসের সাথে ম্যাচ করে মানুষ মাঝে মাঝে পরে। বাট এগুলো তো রেগুলার, এই রেগুলারই কিন্তু ফ্রি দিব। অ্যালিক্সের নোট শেডগুলো কত করে? প্রাইস অনেক, প্রাইস সম্ভবত 850 হতে পারে। এটা হচ্ছে লিকুইডের শেড, এই দেখেন দেখা যায়, এটা আমার স্কিনের সাথে মিলে গেছে। আমি কিন্তু পুরো ফেসে দিব না, হ্যাঁ, কারণ আমি আপনাদেরকে শেড দেখাবো। এটা ন্যাচারালি আমি কিন্তু আবারও বলছি, উফ, পুরো ফেসে দিব না। একটু কম হয়েছে।
চোখের নিচে দেওয়ার দরকার ছিল না, কারণ আমি ফুল ফেসে দিলে আমি চোখের নিচে দিব। তো এই হচ্ছে কি আপনার লিকুইডটা। আর অ্যান্টি এজিং এর শেডটা দেখেন, অ্যান্টি এজিংটা এখানে দিই, কোনটা ভালো লাগে বললে সেটা আমি ফুল ফেসে দিতে পারবো, ঠিক আছে। নাকের মধ্যে কালো দাগ দেখা যাচ্ছে, আমি কিন্তু প্রাইমার দেওয়া ছিলাম, প্রাইমার দেওয়া না থাকলে ফাউন্ডেশন বসে না। দেখেন তো আমার সাথে যায় কোনটা, অ্যান্টি এজিং আর লিকুইড? আই থিঙ্ক আমার সাথে অ্যান্টি এজিং যায়। অ্যান্টি এজিং এর মজা আছে। অ্যান্টি এজিংটা আপনার ধরেন একটু এজ হয়ে গেলে ওই যে দাগছোপ, বয়সের কারণে যে দাগছোপ পড়ে, ওটা খুব ভালো। সত্যি কথাই মানে অনেস্টলি বলবেন যে অ্যান্টি এজিং এর শেডটা আমার সাথে বেশি যাচ্ছে। অ্যান্টি এজিং অল টাইপ স্কিন, বাট হচ্ছে লিকুইড কিন্তু একটু ড্রাই হলে ভালো হয়। নাকের ছিদ্র, কোনটা দেওয়া উচিত? অ্যান্টি এজিং এটা না বললে আমি তো বুঝতে পারছেন, কমেন্ট হ্যাং করে, এই একটা যন্ত্রণা। আচ্ছা, আমার মনে হচ্ছে যে অ্যান্টিটা দিই। অ্যান্টি দিলে আপনার বয়সের এটা কম বোঝা যায়, এটা ভালো কাজ করে, রিঙ্কেলের কাজও করে, আর দেয় ভালো কাভারেজ দেয়। প্রাইস কত? যেগুলো ফ্রি লিপস্টিক দিচ্ছি, আচ্ছা অ্যান্টি এজিংই বলছেন। আমার ব্লেন্ডিং দেখে হাসা যাবে না, আমি খুবই অ্যামেচার। এক গালে লিকুইড নিয়ে বসে আছি আর এক গালে অ্যান্টি এজিং, এটা কোনো কথা? বেশি হয়ে যাচ্ছে কিনা? আরে ভাই হাতই ভালো, কিসের ব্লেন্ডার কিসের কি। অ্যান্টি এজিং এর প্রাইস হচ্ছে 2000 টাকা। এটা আমাদের স্পেশাল, সবচেয়ে স্পেশাল ফাউন্ডেশন, যত যাই বলেন। অ্যান্টি এজিংটার মতো স্পেশাল ফাউন্ডেশন নাই, এবং এটা 2000 টাকা প্রাইস। এটার সাথে আবার ফিক্সিং স্প্রে, এটার সাথে কিন্তু নাই, লিপস্টিক না, এটার সাথে ফিক্সিং স্প্রে দিব। ম্যাট ফিনিশ দিবে কোনটা? ম্যাট ফিনিশ যদি চান তাহলে আপনার জন্য খুব বেশি ভালো হবে ম্যাট ফাউন্ডেশনটা। ম্যাট ফাউন্ডেশনটা এখানে আছে, এখানে নাই। ম্যাট ফাউন্ডেশনটা এই যে এটার চেয়ে বড়, এরকম দেখতে এটা বড়। তোমার হাতের আংটিগুলো কই, খুবই সুন্দর লাগে ওগুলো, তুমি আংটি আনো তোমার কাছ থেকে। না আপু, আমি আংটি আনতে পারবো না, কারণ আংটির ব্যবসা করতে গেলে ভাই অনেক লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা লাগে। বাট যদি 2 নাম্বার আংটি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেগুলো পরি এগুলো ম্যাক্সিমামই অরিজিনাল পাথর। সো এগুলো আমি আমার একটা ভাইয়ার কাছ থেকে নেই, ওনার আংটির বিজনেস আছে, ওনার কাছে একটা স্টোন আছে যেটা হচ্ছে 10 লাখ প্রাইস, উনি আমাকে দেখিয়েছিল। তো এরকম অনেক স্পেশাল আংটি ওনার কাছে। সো আমি কখনোই এরকম, আমার কাছে এত দামি নাই, আমি প্রশ্নই আসে না আমি 10 লাখ টাকার আংটি পরবো, বাট আমার পক্ষে সম্ভব না আংটির বিজনেস করা। বাট আপনি যদি চান, কেউ যদি এখন এই মুহূর্তে লাইভে চান আমার আংটিগুলো দেখতে, আমি দেখাবো, সমস্যা নেই। এটা হচ্ছে আমার অ্যান্টি এজিং এর শেড, এবং খুব ভালো ব্লেন্ড হয় নাই, এটা আমি স্বীকার করছি, কারণ আমি ব্লেন্ডিং এ নতুন। হ্যাঁ ঠিক আছে, এখন যে আমি পাউডার দিয়ে দিই, অ্যান্টি এজিং যেটা চোখের নিচে কালি টালি আছে আমার, আমি রাতে ঘুমাই না, আমার আংটিগুলো আমি দেখাবো আপনাদেরকে। তো এখানে যেটা বিষয়, আমি যদি আরো গাঢ় করে দেই আরো ভালো হবে, ঠিক আছে, আরো যত গাঢ় করবো তত ভালো হবে। এই যে আমার আংটিগুলো, এই যে দেখেন সবগুলো আংটি এখানে, কিন্তু কিছু মিসিং আছে, আমি কিছু আংটি আমার খুঁজে পাচ্ছি না, যেটা আমি আসলে কই যে আমি একটা তো হারিয়ে আসছি সিলেটে, আর এই ঘরে কিছু আছে, যদি বলেন আমি দেখাবো। আমি একটা ভিডিও করব আপনাদের জন্য,
আর একটু দিই, হ্যাঁ, মুখের দাগগুলো দেখা যাচ্ছে। আজকে আমার অ্যালার্জি আছে, ভালো রকম অ্যালার্জি আছে। অ্যান্টি এজিং কত নম্বর শেড দিয়েছো? অ্যান্টি এজিং যদি একই শেড, হ্যাঁ আমি বলি দুইটা নাম আলাদা আলাদা, বাট শেড একই, 504 অথবা C3। মানে এবার ওরা নাম চেঞ্জ করে নিয়ে আসছে। আংটি দেখাও, ফাউন্ডেশনাল লাইভে আংটি দেখাও, আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। কিন্তু আমাকে কিন্তু আংটির দাম জিজ্ঞেস করলে লাভ নাই, মনে থাকে না। এই যে দেখেন কাভারেজ কাকে বলে, বাট আমি এত গাঢ় করে দিচ্ছিলাম না। এই দেখেন সব দাগ ঢেকে যায়। অ্যান্টি এজিংটা আপনার এই এজিং এর সাইনও ঢেকে দেয়। যদি আপনার হচ্ছে গিয়ে মানে একটু এজ হয়ে থাকে, তাহলে আপনি অফকোর্স অ্যান্টি এজিং নেবেন। এটা আমার রিকোয়েস্ট থাকলো। রিংগুলোর ডিটেলস, আপু রিংগুলোর ডিটেলস বলতে কি আমি নাম তো মনে থাকে না, যেমন কোনটা ইন্দ্রনীলা, কোনটা পোখরাস, কোনটা টোপাজ, কোনটা হচ্ছে গোমেদ, কোনটা হচ্ছে আকিক, আমার এগুলো এত মনে থাকে না। বাট এখানে যে আংটিগুলো আছে আমার অনেক অনেক আগের হচ্ছে, অনেক দিনের সাধনা বলেন, অনেক দিনের জমানো, কিন্তু এখানে 4 থেকে 5টা আংটি মিসিং। কারণ গোমেদ এই গোমেদটা গোল বাট শ্রীলঙ্কান, এটার একটা স্কোয়ার সাইজ ছিল 4 কোনা, ওটা আমি কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। তো এটা হুররামের অরিজিনাল আংটিটা। এটা আমার এখানে যতগুলো আংটি আছে সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে আমার হুররামের আংটিটা। এটার যেগুলো অনলাইনে আপনারা দেখেন সব ফেক বলতে সবই ফেক, আর এটা হচ্ছে একদম রিয়েল, এবং এটা অনেক হেভি। এটা হাতে দিয়ে আমি কমফোর্ট ফিল করি না, এটা প্রচন্ড ভারী, বড়, অনেক বড়। এবং এই আংটিটা যখন আমি নিয়েছি তখন বাংলাদেশে টোটাল 3 পিস আসছিল, আরেকটা আপু নিয়েছিল আমার মনে নেই। এখানে আমার খুব পছন্দের একটা আংটি হচ্ছে এটা, এই যে দেখেন, এগুলো কোনোটাই মানে এগুলো নকল পাথর না, এগুলো দেখলে বোঝা যায়। রং আপু এখানে কোনোভাবেই আমি প্রাইসটা আইডিয়া দিতে পারছি না আপু। যদি চান আমার ওই ভাইয়াটার নাম্বার দিয়ে দিতে পারবো, বাট আমার কথা বলতে হবে, কারণ আমি এমনিতেই শিওর যে উনি কখনোই ঠকায় না, আমি ঠকি নেই। আপনি জেনে আপনি চাইলে ফেক পাথরও নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু যদি অরিজিনাল চান, আমার মনে হয় যে সরাসরি কথা বলাটা ভালো বা গিয়ে দেখা ভালো। কারণ আপনাকে আমি আগে আসল নকল পাথর চিনতাম না। এই যে আমি এই পাথরটা বসুন্ধরা সিটি থেকে নিয়েছিলাম, এটা কিনে আমি ঠকেছি, এটা একদম 100% নকল। তো পরে আমি ওনার কাছ থেকে পাথরগুলো নিই। যেমন ধরুন ওনার একটা আংটি আমার খুব ভালো লাগে, এই আমার নীল। কালকে আংটিগুলো কই? কালকে আমি কোথায় গিয়েছিলাম? কালকে আমি বাইরে গিয়েছিলাম, কালকে আমি লাইভ করেছিলাম, লাইভ করে আসার পরে আমি আংটিগুলো কই রাখি? আমার এখানে 4-5টা আংটি মিসিং, গোলাপি। আচ্ছা, এই আংটিটা আমার খুব পছন্দের, দেখেন নীলা পাথর, খুব সুন্দর, খুব বলতে মারাত্মক সুন্দর, অনেক। আমার তারপরে এই বেগুনিটাও সুন্দর। এটার নাম যেন কি, বেগুনিটার নাম যেন কি, এমিথিস্ট না, চাই না, আমার সিরিয়াসলি মনে পড়ে না। নাম দিয়ে সার্চ দিলেও দাম সম্পর্কে আইডিয়া পাবেন। আর আমার ডায়মন্ড বা গোল্ডের আংটির দিকে ঝোঁক নাই অনেস্টলি, বা আমার কাছে মানে ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে না বলতে আমি, কারণ ডায়মন্ড বা গোল্ড দিয়ে যদি আপনি স্টাইল করতে চান, ফ্যাশন করতে চান, আপনার অনেক টাকার মালিক হওয়া লাগবে ভাই। ওইটা আমার দ্বারা এখনো সম্ভব হয় নাই। নীল আংটিটা সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর নীল আংটিটা। এখানে আরেকটা আংটি আমার মানে জিনিসটা খুবই হাস্যকর, এটা একটা গোল্ডের আংটি, বাট দেখেন বাঁকা হয়ে যায়। এটা ভালো পড়েছে নাকি খারাপ পড়েছে আমি জানি না, এটা পরা যায় না, এবং এটা খুবই কম দাম নিয়েছিল। আমার গোল্ড সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই, আমি বললাম তো আমার গোল্ডের আংটি নাই বললেই চলে। এই যে একটা দেখলেন না একদম ছোট্ট, এটাও যে মানুষ থাকে না যে হাত খরচের টাকা জমিয়ে জমিয়ে গোল্ড কিনে, এটা হচ্ছে সেই রকম। তবে একটা স্পেশাল আমার গোল্ডের আংটি আছে, সেটা হচ্ছে একটাই, জাস্ট একটাই, এটা দেখেন, এটা অনেক বেশি সুন্দর। মানে আমার মতো মানুষ
দুটো ফুল আর কি, গোলাপ। এই দেখেন, এই দেখেন, এটা বেস্ট। আমার আর কোনো গোল্ডেন আংটি লাগবে না, পড়তে আমার ভালো লাগে না। আমি পাথর খুব পছন্দ করি, আর আমি ডায়মন্ডও এফোর্ড করার মতো এত ইয়া নাই আমার, তো যে আমি অনেক অনেক ডায়মন্ডের আংটি পরবো বা অনেক বড় পরবো এত নাই। একটা আছে শুধু, শুধু এক পিস। এই যে অনেক মানে বড় কোনো পার্টি অথবা অনেক গর্জিয়াস কোনো ধরেন মুসলিম শাড়িগুলো যেগুলো আমাদের আছে, তখন এটা পরা যায়। এটা লাইভে বোঝা যায় না, বাট এটা সামনাসামনি খুবই শাইনি এবং খুবই গ্লেজ দেয়। বাট আবার পাথরের আংটি আমার জন্য বেস্ট। এবং আমি দেখেন এই যে ইয়েলোটা, এটা কি সুন্দর শাইন করে, খুব সুন্দর শাইন করে। তারপরে হচ্ছে আপনার এটা আমার খুব পছন্দের, বাট আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না যে আমার এই সেম আংটিটা আমার হচ্ছে চারকোনা আছে। রসনা না আপু, পরে বলি ডিটেলসটা। এটা চারকোনা আছে, হ্যাঁ, ওইটা আমি স্কোয়ার শেপ, ওটা হারিয়ে ফেলেছি। এটা ভালো লাগে, এটা পাথরটা নাম আমি জানি না। এই যে এগুলো আমি পাথরের আংটি আসলে সেল করব না, কারণ আমি অনলাইনে যেগুলো সেল করতে দেখি ওগুলো থার্ড ক্লাস না, ওগুলো 10th ক্লাস। এত নকল আজে বাজে জিনিস আমার ভালো লাগে না, আমি এত ইনভেস্ট করতে পারবো না। সো এই যে অ্যান্টি এজিং ফাউন্ডেশনটা আমি মুখে দিয়েছি, যে অ্যান্টি এজিং লিকুইড ফাউন্ডেশন। এটা আপনি শেড বলতে পারেন, আমি যেটা দিয়েছি C3 বলতে পারেন, অথবা আপনি 504 বলতে পারেন। ঠিক আছে, C3 নামটা চেঞ্জ করে 504 দিয়েছে। সো যারা C3 নিয়েছেন তারা 504 নিলেও নিতে পারবেন, আবার যারা 504 ইউজ করেন তারা C3 নিলেও ইয়ে করতে পারবেন। সেম জিনিসটাই, জাস্ট নামটা চেঞ্জ করে দিয়েছে। এইটা আমি দিয়েছি। এবং অ্যান্টি এজিং ফাউন্ডেশনটা দিলে যেটা হয়, আপনারা খেয়াল করবেন কিনা, আমি আজকে খুবই বাজে স্কিন নিয়ে আসছিলাম লাইভে, এবং এখন যদি আমি পাউডার দিই পুরোটা হচ্ছে ঢেকে যাবে। তুমি কি রাশিরত্ন থেকে নিয়েছো? হ্যাঁ, আমি রাশিরত্নের ভাইয়ার সাথে পার্সোনালি কানেক্টেড, মানে পেজ থেকে তো আমি অর্ডার করি না, আমি সরাসরি ওনার কাছে যাই আমার যদি কখনো মনে হয়। এবং আমি যদি আংটি কিনি আমি অনেকদিন সময় নিয়ে কিনি, কারণ টাকা পয়সার একটা ব্যাপার থাকে। দেখা যায় আমি অনেকদিন পর পর যাই, ওনাকে বলি যে কতগুলো এক্সক্লুসিভ আংটি আছে সেগুলো একটু দেখান, তারপরে হচ্ছে গিয়ে আমি নিই। আমার এখানে আজকে লাইট ভালো না, হ্যাঁ, লাইট আজকে ভালো না, দ্যাটস ওয়াই হচ্ছে দেখেন আমার মানে কোনো কিছুর কালারই মনে হয় ঠিক মতো আসছে না, এরকম লাগছে। সানিয়া আফরিন আপু, আমি কারো বুদ্ধিতে চলি না আপু, কারো বুদ্ধিতে চলি না। আমার কাছে আমাকে কেন জানি খুব ভাল লাগে, চেঞ্জ লুকে ভাল লাগে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। কারো বুদ্ধিতে চলি না আপু। তো এখন এই অ্যান্টি এজিং যে ফাউন্ডেশনটা, এটা আপনার সারাদিন লং লাস্টিং হয়। সারাদিন লং লাস্টিং হবে কখন? যখন আপনি সুন্দর করে এটার উপর একটা ফিক্সিং স্প্রে দিবেন। আর সেম আমি কিন্তু লাইভের ফার্স্টে লিকুইড ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম, লিকুইডটা। সো লিকুইডটাও কিন্তু একই রকম শেড ছিল, বাট আমি অ্যান্টি এজিংটা দেখাতে আমি কমফোর্ট ফিল করি, কারণ অ্যান্টি এজিং নামটাই মজার লাগে। কারণ ফাউন্ডেশন, তাও আবার অ্যান্টি এজিং, এটা কিন্তু সহজে আমি জানি না আপনি কয়টা ব্র্যান্ডে পাচ্ছেন, বাট এই ব্র্যান্ডে পাওয়া যায় বলে আমি এটা সেল করি। আর লিকুইড ফাউন্ডেশন বলেন, ম্যাট ফাউন্ডেশন বলেন, এটা সেটা সেম নামে তো প্রায় সব ব্র্যান্ডে ফাউন্ডেশন আছে, তাই না? বাট অ্যান্টি এজিং ধারণাটা নতুন, সেজন্য আমি এটা দিলাম। তবে যদি লিকুইড নিতে চান নিতে পারেন। আমরা লিকুইডের সাথে যে একটা অফার দিচ্ছি, পাপিয়া আপু হুররাম আংটিটা সুন্দর। হ্যাঁ, হুররামের আংটিটা আমি বললাম না যে ওখানে সবচেয়ে এক্সপেন্সিভ হুররামের আংটিটাই অনেক সুন্দর। আমি সাধারণত নুড শেডে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমি পারতাম না আগে ক্যারি করতে। ইদানিং আপনাদের দেখা দেখে একটু ট্রাই করি। আমার সবসময় ডিপ কালার লিপস্টিক খুব ভালো লাগতো। তোমাকে ঝাপসা লাগছে, কেন লাগছে জানি না, লাইভ পরে ঠিক হয়ে যাবে। এই লিপস্টিকগুলো আপনারা ফ্রি পেতে পারেন চাইলে, বা গিফট পেতে পারেন আমাদের থেকে, আমাদের শুধুমাত্র আমাদের শপ থেকে, অন্য কোথাও থেকে না। কিন্তু আচ্ছা দাঁড়ান, 1 মিনিট পরেই তো গেল।
এই যে এই শেডগুলো যদি চান শেডগুলো দেখাতে পারি, বাট ফিক্সিং স্প্রে আমার কাছে পার্সোনালি এটা খুব ভালো লাগে এবং এটা আমরা কন্টিনিউ করি সবসময়, প্রায় ম্যাক্সিমাম টাইম কন্টিনিউ করছি। কিন্তু আমি যতটুকু জানি যে অ্যান্টি এজিং ফাউন্ডেশনটার স্টক প্রায় শেষ, তো স্টক যদি শেষ হয়ে যায় তখন তো আর ফিক্সিং স্প্রে দিব না। কিন্তু এই ফিক্সিং স্প্রেটা অনেক ভালো, এই ফিক্সিং স্প্রেটা ভালো কারণ নো গ্যাস। কিছু ফিক্সিং স্প্রে থাকে লিকুইড টাইপের, খেয়াল করে দেখেন, এটা দিলে কিন্তু উপরে ব্লাশন দেওয়ার পরে দেওয়া উচিত না, ব্লাশন তো এখানে নাই। আচ্ছা থাক, সমস্যা নেই, ব্লাশন দিব না, দেওয়ার দরকার আছে। এই দেখেন, এটা একটু ঝাঁকিয়ে নিয়েন, ঝাঁকাতে হয় আন্দাজে বললেই তো হয় না, আমি জানি না, ঠিক আছে। তো এখানে লেখা আছে মেকআপ ফিক্সিং স্প্রে এবং এটা নো গ্যাস। এখানে একটা কথা আছে, এটা ওয়াটার লক করে। ওয়াটার লক করে বলতে দেখা যায় যে আপনি যদি মেকআপ করেন, আপনার মাথার বেল্ট ব্যান্ড সুন্দর। আপু এটা একটা কাহিনী আছে, আমার চুলগুলো কোনোভাবেই লাইনে থাকছে না। এই ব্যান্ডটা তোমাকে ন্যাচারাল লাগছে, কি ইউজ করেছো আপু? অ্যান্টি এজিং ফাউন্ডেশন। অ্যান্টি এজিং ফাউন্ডেশন ইউজ করলে আমার মনে হয় যে এইজ কয়েক বছর কম দেখা যাবে, আমার মনে হয়। না, ওটাতে আসলে অ্যান্টি রিঙ্কেল প্রপার্টিস আছে, কিন্তু থাকে না যে বয়সের কারণে আমাদের মুখে একটু দাগ ছোপ পড়ে, একটু ভাঁজ পড়ে। অ্যান্টি রিঙ্কেল ফাউন্ডেশনটা এই জিনিসগুলো খুব হেভি কাভারেজ দেয়, এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। তো ড্রপস অফ ফিওথের ক্রিম ব্যবহারে অ্যান্টিজেন ক্রিম আছে রসনারা। ড্রপস অফ ফিওথটা আপনি কন্টিনিউ এরকম না, হয়তো অন্য কোনো কারণ আছে বা অন্য কোনো প্রোডাক্টের সাথে হচ্ছে মনে হয় মিসম্যাচ হয়ে গেছে, সেটা হতে পারে। তো অ্যান্টি এজিং ক্রিম তো আপনি যদি বডি শপের চান, বডি শপের প্রায় সবগুলো অ্যান্টি এজিং এর পক্ষে কাজ করে। কিন্তু যদি আপনার স্কিন খুব ড্রাই, খুব অয়েলি হয়ে থাকে, অলের ওই যে হুইপ আছে না, অলের হুইপ, ওইটা বেশি লাইট হবে। হ্যাঁ, ওটা খুব লাইট হয়, আপনার গরমের জন্য ওটা ভালো এরকম। আর তবে মুখের দাগ টাগের জন্য কিন্তু লাভর্স বা হেলদি শপ অনেক ভালো কাজ করে। ফাউন্ডেশনটা দেখাও না, এই যে অফারটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, বুঝছেন না? এই যে আমি এটা ইউজ করেছি একটু আগেও, আমার মুখে অনেক দাগ দেখা যায়, আমি আরো দেখেন, আপনি এটার কাভারেজ দেখেন। এটা কিন্তু টেস্টার, বারবার টেস্টার হাতে আসে। এটা হচ্ছে আপনার অ্যান্টি এজিংটাতে মেস্তার দাগও কাভার হয়। হ্যাঁ, যায় না, যাবে কেন? ফাউন্ডেশনের কাজ তো দাগ দূর করা না, বাট হয় সুন্দর কাভারেজ, এটার হেভি কাভারেজ। এটা আপনার মুখের দাগ ছোপ, বয়সের ভাঁজ, আমি কিন্তু ওইরকম বেশি দেইনি। মানে একজন প্রফেশনাল বিউটি ব্লগার যতভাবে দিবে, মানে যেভাবে দিবে, অনেক হেভি করে দিবে, একটা ভারী মেকআপ বেস ক্রিয়েট করবে, আমি কিন্তু সেরকম করতে পারি নাই। বাট আমার হাতেরটা দেখেন, এটা খুবই হেভি। হ্যাঁ, এটার আমি একটু এভাবে দিই, এভাবে দেখিয়ে ব্লেন্ড করতে পারবো না। এই দেখেন, এটা আমার স্কিন কালার, এটা 504C3। এই যে দেখেন, হেভি কাভারেজ। ফাউন্ডেশনটা, এখানে একটা কথা আছে, ফাউন্ডেশনটা আপনার 2000 টাকা, বাট ফাউন্ডেশন তো থাকে না স্কিনে, চলে যায় না, ফেটে যায়, এরকম হয়, মেকআপ নষ্ট হয়ে যায়। এই জন্য ফিক্সিং স্প্রে আছে, এটার সাথে জোড়া বেঁধে ফিক্সিং স্প্রে আছে, সো এদিক থেকে সেভ হয়। কারণ ফিক্সিং স্প্রেগুলো যখন আপনি ভালো ব্র্যান্ডে কিনতে যাবেন, 1000 টাকার উপরে পড়ে, 1200, 1500, 2000 এরকম দামের ফিক্সিং স্প্রে আছে। তো আগে ছিল না, আগে ফিক্সিং স্প্রে মানুষ হচ্ছে ওইরকম ভাবে বুঝতো না, কিন্তু এখন তো বুঝে। সেটিং স্প্রে বলেন বা ফিক্সিং স্প্রে বলেন, এগুলো কিন্তু এখন মানুষ খুব সচেতন। ঠিক আছে, এটা দিলে কিন্তু উপর আর কিছু দিতে পারবো না, এটাও বলে রাখি। কাজল টাজল দিই, এই যে দেখেন কাভারেজ, এটা কাভারেজ বেস্ট। তো ফিক্সিং স্প্রেটা দিলে নর্মালি একটা জিনিস খেয়াল করেন, নর্মালি কিন্তু ফাউন্ডেশন উঠে আসে, তাই না? ফিক্সিং দেখেন, এটা গ্যাস টাইপ, লিকুইড না, এই দেখেন মিস্টের মতো, কুয়াশার মতো ফিক্সিং স্প্রেটা।
ফাউন্ডেশন ইউজ করতে ভালো লাগে না, নুড লুকটা ইউজ করি। এটা এক একজনের, বাট কিছু কিছু সময় ফাউন্ডেশন লাগে। যখন আমি কোনো একটা দাওয়াতে যাব, কোনো একটা জায়গায় যাব, খুব বেশি হেভি সাজবো, বিয়েতে যাব, মাস্ট ফাউন্ডেশন। এই যে দেখেন, সেটিং স্প্রেটা খুব দ্রুত শুকিয়ে যায়, খুবই দ্রুত, এবং এটা মিস্টের মতো হয়, আমার ভালো লাগে। তো এখানে আপনি সেটিং স্প্রেটা আমি আপনাকে অ্যান্টি এজিং ফাউন্ডেশন সাথে দিব। আর লিকুইড যেটা, লিকুইডটার সাথে আমি আপনাকে 6টা শেডের নুড লিপ, আচ্ছা এটা বোতামটা খুলে নিই, একটু খুলো তো। এই যে আমি এই 6টা শেডের লিপস্টিক আপনাদেরকে অফার করতে পারবো। কোনটা ফ্রি চান, কোন কালারটা, এটা আপনি চুজ করতে পারবেন। নাক চুলকায় কেন? লাইভে আসলেই দেখি মানুষের নাক চুলকায়, তারপর নাক টানতে হয়, আমারও দেখি এই অবস্থা হয়ে গেল। দেখেন ফার্স্টে কোন কালারটা দেখাবো, এটা 2, এটা 7, মানে 2, 3, দাঁড়ান আমি বলি কি কি কালার আছে এখানে। 6, 1, 2, 3, 1, 2, 3, 4, ঠিক আছে, 6, 7, 1, 2, 3, 4, 6, 7। তো মানে মাঝখানে হচ্ছে আপনার 5 নাই, 5 বাদে আমাদের কাছে নুড শেডের 6টা কালার আছে। এখন আপনি যদি চান এই লিকুইড ফাউন্ডেশনটার সাথে, লিকুইড ফাউন্ডেশন অল টাইপ স্কিনে যায় এবং সুন্দর করে ব্লেন্ড হয়। যাদের ফাউন্ডেশন ব্লেন্ড করতে একটু কষ্ট হয়, ভালোভাবে ব্লেন্ড করতে পারে না, তারা লিকুইডটা ব্লেন্ড করবেন। এগুলোর কালারগুলো দেখেন। ফার্স্টে 1 নাম্বারটা আমাকে খুঁজে দিবা। এই যে এখন আমি আগে, নাহলে শেড মনে রাখতে পারবো না, ঠিক আছে। তারপর 2 দিবা হাতে, এই যে এইখানে শেডটা লেখা থাকে, এই যে দেখো এখানে, এই দেখেন এটা হচ্ছে নুড লুকের 1 নাম্বার। আর দূরও নুড লুক বলে, এটা হচ্ছে মেস্তার জন্য ভালো কোনটা আপু? এগুলো মেস্তার প্রোডাক্ট না, এগুলো সাজগোজের প্রোডাক্ট। বাট আপনি যদি চান অ্যান্টিজিং ফাউন্ডেশনটা ইউজ করতে পারেন, মেস্তার দাগটাকেও কাভারেজ দিবে। লিপস্টিক অরেঞ্জ কালার আছে আপু? তো আছে, মানে আমি একটু আগে মাত্র ফিরিয়ে দিয়ে আসলাম। অরেঞ্জ কালার খুব সুন্দর, মানে একদম তাকিয়ে থাকার মতো অরেঞ্জ কালার আছে। এই দেখেন এটা 1 নাম্বার, এটা ফ্রি থাকবে, এই লিপস্টিক ফ্রি, ওকে, এই লিপস্টিকটা ফ্রি। দেন আপনি দেখেন 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার শেডটা দেখেন। আমি এটা আলাদা ভিডিও করে দিব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দেখেন এটা 2 নাম্বার শেড। 7টা আগে দেখান, 7টা আগে দেখাবো, দাঁড়ান। 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7টা এখানে দাগাতে হবে। ওকে, একটা দাগ দিয়ে নিলাম। 7 নাম্বার এটা, হ্যাঁ এই যে দেখেন। নাম্বার 7 দেখতে চাচ্ছিল একজন আপু, এই দেখেন এটা অনেকটা জাজবার মতো একটা কালার, জাম কালারের মতো। এই দেখেন, না জাম না, এটা কি কালার, বার্গান্ডি জাম, ডিপ একটা কালার। ভাই এটা আমার এই ড্রেসের সাথে, জান্নাতুল ফেরদৌস না আপু, এই যে এটা আমার এই ড্রেসের সাথে মিলবে না, এই জন্য এটা দিলে আমাকে ভালো লাগবে না, বাট দিয়ে ট্রাই করব, রিস্ক নিব, ভূতের মতো লাগলে কোনো সমস্যা নেই। ড্রেস ফ্যাট, একটা সুন্দর আয়না কিনেছি, এটা কি হলো? না সামনাসামনি ভালো লাগে। লিপস্টিকের শেডের নাম কি? 1, 2, 3 মার্কিং করা, বাট নুড সিরিজ বলতে, এটা নুড না, বাট কেন এটাকে নুড বলে? দাঁড়ান, আমার দেওয়াটা ভালো হয়নি। আই থিঙ্ক ঠোঁট ফুলালে ভালো লাগবে, মানে এই যে ঠোঁট মোটা করে না, ফিলার করে না, কি করে, বাট ভাই আমি এখন অতটা পাগল হইনি, আমি চুল কালার করেছি, বাট লিপ ফিলার করব না। ভাই অ্যালেক্সি লিপস্টিকের লাইভ করাটা সো টাফ,
ভালো লাগছে না, মুছে ফেলো। ওকে, এটা ড্রেসের সাথে ভালো লাগছে না, বাট আমি বলি সুন্দর লাগছে। এটা এমনিতে সুন্দর, আমার ড্রেসটার সাথে এটা যায় না, কিন্তু অফকোর্স এটা সুন্দর একটা কালার। যদি আমি স্মোকি একটা আই করি, এই কালার ভালো লাগবে। নাম্বার 7, অফকোর্স সুন্দর। আমাকে আপনারা কখনো এইভাবে দেখেন নাই, তো সেজন্য একটু আকাশ থেকে পড়বেন। বাট আমি যদি এখন একটা আইলাইনার দেই, সরি একটা মাস্কারা দেই, মাস্কারার সাথে একটা অফার আছে, বলি নাই, এখন বলবো না, পরে বলবো। আচ্ছা, এটা হচ্ছে আপনার নাম্বার 3। ওকে আপু, সুন্দর লাগছে, একটু ডার্ক। হ্যাঁ, আমার কাছে ভালো লেগেছে। এটাই তো, আগে আমি এটা বুঝতাম না, এখন আমি আমার কাছে যা ভালো লাগে তার দিই। এই দেখেন নাম্বার 3টা সুন্দর, এটা আমার ড্রেসের সাথে খুব সুন্দর যাবে। নাম্বার 3 নাহলে পরে দিব, হ্যাঁ একটু মনে রাখেন। 1 দেখেন, 2 দেখেন, 3 দেখেন, তারপর এখন 4 দেখাই। এই যে এটা হচ্ছে 4টা বেশি নুট, একটু বেশি নুট। 4টা আর যাবে না আমার সাথে, ড্রেসের সাথে। এই দেখেন, দেওয়াটা ভালো হয়নি লিপস্টিক, ঠোঁট একটা চিকন একটা মোটা হয়ে গেছে। তোমাকে লাইট কালার লিপস্টিকে দেখে অভ্যস্ত আমরা। হ্যাঁ, আমি এটা মুছে আবার লাইট কালার দিব, হ্যাঁ আবার দিব। বাট আমি আবারও বলছি, অ্যালিক্সের লিপস্টিক মুছতে গেলে যুদ্ধ করতে হয়, এই যুদ্ধ করাটা এখন শেড দেখানোর মাঝে না করি। এটা 6, 1 2 3 4 6 7, এত নিচে দিলাম কেন 7টা ভাই, তুমি পুরো আওলাই গেলাম। এ দেখেন 6 দেখেন আপু, 2 নাম্বারটার প্রাইস আপু, এগুলো ফ্রি। নুট শেড 1350 করে ওদের একটা লিপস্টিক প্রাইস, কিন্তু এটা আমরা ফ্রি দিচ্ছি, আমাদের এটাই অফার। আপু 2 নাম্বারটা দাও। আপু 2 3 সুন্দর, 3ও সুন্দর। দেখেন 7টা বেশি দূরে চলে গেছে, 7টা আবার কাছে এনে দিই। আমি দিচ্ছি, দাঁড়ান মুছি, সমস্যা। লিকুইড ম্যাটের দাম কিন্তু 1800 টাকা। নোট শেডগুলো আমি না কনফিউজড হয়ে যাচ্ছে, এটা কি 1350 না আরো কম? লিপস্টিকগুলো মেজাজটা গরম লাগে না, প্রাইস লেখা নেই। 2 নাম্বারটা দিতে বলছেন অনেকেই। ওকে দেখেন কি সুন্দর, 1 2 3 4 6 7, মাঝখানে 5 নাই। 5 এর কালারও আমি জানি না, 5 আমাদের স্টকে নাই। আর এমনিতেই ফাউন্ডেশন লিকুইড, এই যে দেখেন এটা, এই ফাউন্ডেশনটা 1800 টাকা। 5 নাই আপু, টোটালি স্টক আউট। তো এটা অনেক আগেই, মানে খুব সম্ভবত ওইটা বেশি ছিল, অন্যগুলো আমরা রাখিনি। 3 নাম্বারটা দাও। আমি 3 নাম্বার একটা কাজ করি, দেখেন লিপস্টিক উঠানোটা জঘন্য লাগে। কিসের সাথে লিপস্টিক ফ্রি? লিকুইড ফাউন্ডেশনের সাথে। ওদের সমস্ত ফাউন্ডেশনের মধ্যে লিকুইডটা বেশি চলে, আমি যেটা একটু কম ইউজ করি। আমি যদি অ্যালেক্সের ফাউন্ডেশন ইউজ করি, অ্যান্টিজিংটাই করি, ভাল লাগে। কিছু দেওয়া নাই, একটু নারকেল তেল দিই, ক্লিনজারটাও রাখি নেই। ড্রাকুলা আছে না, ড্রাকুলা বোধহয় অনেক হয় দেখতে, এই যে এখন যেরকম লাগছে। যন্ত্রণা কারে বলে এবং কত প্রকার ও কি কি, গরম লাগে না? এই জন্যই লিপস্টিক নিয়ে লাইভ করি না, যন্ত্রণা লাগে। যেদিন লিপস্টিকে লাইভ করি আমি, অ্যালেক্সের টেরাকোটা ফেস পাউডারটা কত? ওটা আপু 1700 বা 1750, হালকা কালার, এখন ভালো লাগছে। আপু মুখ তো ছড়ে গেছে, ডিসকাউন্ট কবে দিবে আপু? ডিসকাউন্ট না তো, একদম লিপস্টিকের সাথে সরি ফাউন্ডেশনের সাথে লিপস্টিক অথবা সেটিং স্প্রে, দুইটা অফার চলছে। অথবা বলতে
অ্যান্টিজিং এর সাথে সেটিং স্প্রে, এটা খুবই কাজের একটা অফার। সেটিং স্প্রে আলাদা প্রাইস তো অনেক, ব্র্যান্ডের সেটিং স্প্রে নিলে তো আপনার 1250 হয়ে যায়। একজন আপু বলেছেন 3 নাম্বার দিতে। এগুলো ঢাকার বাইরেও চলছে। অ্যান্টিজিং ফাউন্ডেশনের সাথে লিপস্টিক ফ্রি দাও, তাই দিলে খুশি? তাহলে দাঁড়ান আমি একটা ফোন করি। আরে বাবা, আমি একটু যন্ত্রণা। আরে মোবাইলও তো আবার এয়ারপ্লেন দেওয়া। তোমাকে সব কালারই ভালো লাগে? সব কালারে ভালো লাগে না, বাট এখন এই দেখেন, এখন লিপস্টিক ছাড়া না, লিপস্টিক ওইটা 7 নাম্বারটা হালকা হয়ে গেছে। একটু দেখি 3 নাম্বার দাও, ভালো লাগে। ওকে, এখানে 3 জন আপু 3 নাম্বারের কথা বলেছেন, সো আমি তো 3 নাম্বারটাই দিব। বাট 3 নাম্বার আমাকে ভালো না লাগলে খবরই আছে। হ্যাঁ, এই যে নোট শেডের লিপস্টিক গুলোর প্রাইস কত? 1350 যদি হয়ে থাকে, এটাকে অ্যান্টিএজিং এর সাথে দেওয়া যায় না? আচ্ছা, কথা বলার ইয়ে নেই, মানে কোনো কাস্টমার আপু যদি এটা দাবি করে, না করার দরকার নেই। ওকে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা অফার ফিক্সিং স্প্রে থাকবে। বাট যদি কারো মনে হয়, আপনার যদি মনে হয় যে আপনি অ্যান্টিজিং কিনলেন, ঠিক আছে, অ্যান্টিজিংটা কিনলেন, এটার সাথে তো ফিক্সিং স্প্রে, বাট আপনার নিজের কেনা ফিক্সিং স্প্রে আছে, কিন্তু আপনার একটা লিপস্টিক দরকার, দেন আপনি এখান থেকে সিলেক্ট করেন। দেন দিয়ে দিলাম, ঠিক আছে। অয়েল অ্যান্ড শ্যাম্পু কি দরকার? ওকে, দেখা যাক। 3 নাম্বার যারা দিতে চাচ্ছিলেন, কি হলো এটা? ওই যে পাউডারের সাথে মিশে গেছে, মেজাজটা কেমন লাগে? হেয়ার মাস্ক আপু স্টক শেষের দিকে। হয়নি। ক্যাস্টর মাস্ক বক্স, না বক্সটা নাই আপু আমার এখানে, হবে না। একবার একটা লিপস্টিক দিলে উপরে আর বসতে চায় না। এটা মোটা হয়ে গেছে। অ্যান্টিএজিং এর প্রাইস হচ্ছে কি আপনার 2000 টাকা, আর লিকুইডটা হচ্ছে 1800 টাকা। সো আপনি 1350 টাকার ব্র্যান্ডেড লিপস্টিক গুলো আপনি কোনটার সাথে চাচ্ছেন? যদি আপনার লিপস্টিক থেকে থাকে, বা মোটা হয়ে গেছে, আপু মোটা হয়ে গেছে ঠোঁটটা, মানুষ তো অনেক মোটা করে ঠোঁট। প্রফেশনাল হেয়ার মাস্ক নাই, আছে, কিন্তু আপু স্টকটা শেষের দিকে। আমি পরবর্তী, মানে এর আগের অর্ডারটা চায়নাতে আমার দিতে একটু লেট হয়ে গেছে, এই আর কি, আর কিছু না। আবার ঈদের সময় তো বন্ধ থাকবে আমাদের, সো দেখা যাবে হয়তো বা ততদিনে আবার চলেও আসতে পারে। এই কারণে আমি বললাম যে মাস্কে অফার দিতে পারবো না। যদি আমার কাছে এনাফ স্টক থাকতো, আমি মাস্কে অফার দিতাম। ঈদের আগে অনেকেই মাস্ক কিনে। 1 নাম্বার সেটটা দিয়ে দেখান। ও, আমি শেষ। 1 নাম্বারটা দেখুন। এবার আমি নারকেল তেল দিব না। তুমি কি টিচিং করতে কোনো সময় দেখেছেন আমাকে কোথাও? আমি প্রচুর টিচিং করতাম, আমার অনেক টিউশন ছিল। লজ্জা নাই বলতে, সমস্যা নেই, করেছি তো, প্রচুর করেছি। অ্যাট এ টাইম 18টা স্টুডেন্টের বাসায় গিয়ে পড়িয়েছি। দেখেছেন কোথাও? মানে আপনার কোনো প্রতিবেশী আমার স্টুডেন্ট ছিল? 1 নাম্বার। কিন্তু আমার ঠোঁটে কিন্তু রিয়েল কালারটা নাও আসতে পারে, বাট কারণ দেখেন
অনেক কিছু মিক্স। ইভা গোমেজ আপু, অ্যান্টি এজিং এর সাথে ফিক্সিং স্প্রেটাই ফ্রি, ঠিক আছে, কিন্তু এখন একটু আগে একটা আপু রিকোয়েস্ট করলো, মানে বললো আর কি যে লিপস্টিক ফ্রি দাও। সো আমি এটা অফার অ্যানাউন্স করি নাই। এখন এমনটা যদি হয়ে থাকে যে আপনার কাছে ফিক্সিং স্প্রে অলরেডি আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তখন একটা লিপস্টিক, প্রথমে যে পিঙ্ক কালারটা দিয়েছিল ওটা 2টা কালার মিক্স করা ছিল। কথাগুলো বুঝানোর স্টাইল দেখে মনে হয়, ও আচ্ছা বুঝেছি, আমি প্রচুর পড়িয়েছি আপু। আমার ঠোঁটে না আর কোনো কালার বসবে না, কারণ আমি বলি অ্যালিক্সের লিপস্টিকগুলো ওয়াটারপ্রুফ। ঠোঁটে দিলে উঠতে চায় না। হ্যাঁ, তো নারকেল তেল, যাও আস্তে করে দৌড় দিয়ে যাও, দয়া করে তাড়াতাড়ি দ্রুত দ্রুত খোলো। প্রশ্নই আসে না, আরো হবে না আপু। কারণ কোনো লিপস্টিকই উঠছে না, একটার সাথে একটা ভজগট লেগে যাচ্ছে। হাতে দেখেন আপু, মানে হাতে কোনো কিছু দেওয়া ছিল না, ফাউন্ডেশন দেওয়া ছিল না, এখন ঠোঁটে ফাউন্ডেশন, ফেস পাউডার। আপু ফ্যাট কমানোর একটা ক্রিমের পোস্ট করেছিলেন, ওটা অ্যাভেলেবল? হ্যাঁ, ওইটা অ্যাভেলেবল, ওটার প্রাইস দিয়ে দিচ্ছি, আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, কিন্তু ওটা কথা আছে। বডি শপে ডিসকাউন্ট আছে আপনি কি জানেন যে মার্কেটে বডি শপের প্রাইস বেড়ে গেছে? এখন যদি আপনি আমাদের আগের প্রাইসে পান, সেটাই এখন ডিসকাউন্ট প্রাইস ধরতে পারেন, মানে এই অবস্থা। একটা এক্সাম্পল দেই, বডি শপের হচ্ছে আপনার যেটা ড্রপস অফ লাইটের আই ক্রিম, ওইটার মার্কেট প্রাইস হয়ে গেছে ৩,৮৫০ টাকা। আমাদের কাছে এখনো ২,৬৫০ টাকা আছে। সো আমি কিভাবে ডিসকাউন্ট দিব? এটা সম্ভব না আপু, প্রাইস প্রচুর বেড়ে গেছে। ইনফ্যাক্ট হেলদি শপ এবং লাভর্সের প্রাইসও বেড়ে যাবে। আমি এক্সট্রিমলি সরি। এক নাম্বার, আমার ঠোঁটে বুঝবেন না আপনারা, আমার ঠোঁটে ইনফ্যাক্ট আর কোনো কালারই আসবে না। যদি গাঢ় কালার হয় দেন আমার ঠোঁটে বোঝা যাবে। এই দেখেন এক নাম্বারটা, আবারও দেখাচ্ছি, কোন জায়গায় দেখাই, এখানে দেখাই। আর 2-3টা কালার মিক্সড করলে বেশি সুন্দর লাগে। যেমন দেখেন, আমি যদি এই গাঢ়টার সাথে পিঙ্ক কালারটা মিক্সড করি, দেখেন, আবার না হঠাৎ করে খুব ব্যাক পেইন করছে। এই দেখেন, এটা গাঢ় কালারটা না, আমার ভালো লাগে শেড নিয়ে খেলতে টেলতে। আপনারা একটু দেখেন, মিক্স কালারটা খুব সুন্দর, দেখলেন? এটা আমি ঠোঁটে দিলে ভালো লাগবে। আবার দিয়ে দেখাই, এগুলো ফ্রি থাকবে, এই শেডের লিপস্টিক গুলো ফ্রি দিব। ফ্যাট কমানোর ক্রিম টিম আমি বলি পোস্ট দেওয়াই যায়, সেল করাই যায়। দেখেন এটা পর্যন্ত এখন বসে না, এটা এইভাবে কেন দিলাম দেখেন। এখন একটা কাজ করি, এটার উপর আমি নাম্বার 3 অ্যাপ্লাই করি। পাগল টাগল হয়ে গেলাম নাকি? এই যে রিয়েল একটা সুন্দর কালার, এটা আপনারা ট্রাই করতে পারেন। 7-এর উপর 3। সোনালি একটা নিপা আপু, সুদিং জেল সানক্রিম, হেলদি শপের সিরাম। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা কালার, খুব সুন্দর একটা কালার। এখন আমি যেটা করতে পারি, আহা
ঠিক আছে, এবার বুঝলেন তো কালার মিক্স করলে কত সুন্দর হয়। এই কালারটা কিন্তু এখানে ছিল না, এই কালারটা বানিয়ে নেওয়া হয়েছে। তানিশা আপু, আচ্ছা বলি, হট বার্নিং জেল যেটা আপনি যখন কোনো স্লিমিং বেল্টও পরবেন তখনও কিন্তু দেখবেন প্যাকেটে লেখা থাকে যে সোয়েট মোর সোয়েট, মানে আপনি যত ঘামবেন ক্যালোরি বার্ন করবেন ততগুলো বেশি কাজ করবে। আপনি আপনার খাবার দাবারে কোনো চেঞ্জ আনেন নাই, আপনি বেড থেকে নড়তে চান না, আপনি কাজ করতে পছন্দ করেন না, বাট আপনি একটা জেল দিয়ে বসে থাকলেন, তাহলে কি সেটা কাজ করবে না? এই জেলটা কাকুন অবশ্যই দিবে ইনশাল্লাহ, অবশ্যই দিবে। তো যেটা আমি বলছিলাম, তো আপনি যখন একটা হট বার্নিং জেল ইউজ করবেন সেটা আপনার অ্যাবডোমিনাল সাইডে, মানে আপনার পেটে, তলপেটে অথবা থাইয়ে যখন আপনি ইউজ করবেন, অফকোর্স আপনি ওই জায়গাগুলো নাড়াবেন বলতে একটু কাজকর্ম করবেন অথবা হালকা একটু এক্সারসাইজ করবেন, দেখবেন যেটা আরো ভালো ইফেক্টিভ হবে। এটা বেস্ট একটা কালার ছিল, 3 এবং 7 মিক্স করা, ঠিক আছে। এবং এই লিপস্টিক গুলো আপনারা ফাউন্ডেশনের সাথে ফ্রি পাবেন, সেটা লিকুইড ফাউন্ডেশনের সাথেই ফ্রি পাবেন। লিকুইড ফাউন্ডেশনটা রানিং বেশি, আর আমি পার্সোনালি অ্যান্টিজিং পছন্দ করি, এটাই তো পার্থক্য, আর তো কোনো পার্থক্য নাই। খুব সুন্দর একটা কালার, এটা বেস্ট। শুধু এই কালারটা থাকলে ভালো ছিল, এই কালারটা নাই। এই যে আমার হাতে কিন্তু এটা মিক্স হয় নাই ঠিক মতো। 24K গোল্ড সোপের প্রাইস কত আমি জানি না। 24K একটা গোল্ড এসেন্স সিরাম আছে, এটা 1350। শুন, এই যে এটা আছে রুমি হক। হ্যাঁ, তা তো অবশ্যই, সুস্থ না থাকলে তো কোনো কিছুই হয় না, ভালো লাগে না। শ্রাবণী হোসেন আপু, পানিটা একটু চেঞ্জ করতে পারবেন? প্রতিদিন একটা করে বা একদিন পর একটা করে ডিম খান, ভিটামিন ই ক্যাপসুল দেখেন একটু। অনেক সুন্দর লাগছে এবার লিপস্টিকের কালারটা, আমারও খুব পছন্দ হয়েছে, এই জন্য এটা আমি আর মুছবো না। এখন যদি আমাকে কেউ বলে যে তুমি নাম্বার 2 দেখাও, নাম্বার 2 আমি তো 6টা নিব, যে দেখালেই 6টা নিব, তাও আমি দিব না। পপি আহমেদ, যারা ফাউন্ডেশন ব্যবহার করে না তারা কিসের সাথে গিফট পাবে? তাদেরকে আমি অন্য একটা অফার দিতে পারি, যারা স্টুডেন্ট আপু। ওই অফারটা তো এখন দেওয়া যাবে না, ওই অফারটা দেওয়ার জন্য আমাকে আবার লাইভে আসতে হবে, এই লাইভে দিব না, অন্য লাইভে দিব। আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু চোখে কাজল দেই নেই, কাজল দেই নেই বলতে উপরে লাইনার দেই নাই, ঠিক আছে। রওশনারা, আপনি কিছুদিন একটু স্টপ রেখে আমাদের ফেস প্যাক তো মনে হয় আপনি নিয়েছেন, ইউজ করতে থাকেন আপু, ইনশাল্লাহ চলে যাবে। হ্যাঁ, আর একটু খাওয়ার পানি দিয়ে মুখ ওয়াশ করেন। আর রিসেন্টলি আমি জানি না, আমার মুখে কিন্তু একটু দাগ ছোপ বেড়েছে, কেন বেড়েছে জানি না। আমি কিন্তু আমার লাইফস্টাইলে কোনো চেঞ্জ এমন আনি নেই, বা আমি কোনো আজগুবি প্রোডাক্ট ইউজ করছি তাও না। উফো, লিপস্টিকের কালার আমার নিজের কাছেই ভালো লেগে গেছে, ঠিক আছে, বেস্ট একটা কালার। তো স্টুডেন্ট আপুদের জন্য আমি একটা সুন্দর অফার দিতে পারি, সেটা আমি এখন এই লাইভে দিব না, ওইটা আমি আরেকটা লাইভে, আমি একটু পরে বাইরে যাব, দোকানে যেতে পারি, তো যাওয়ার গেলে আমি এই ড্রেস পরে যাব না, এই টপসের সাথে মিলিয়ে ড্রেস আপ করা আমার পক্ষে সম্ভব না, এত কিছু নাইও আমার, সেটা বাসায় আমার ছোট বোনের। সো এখন আমি চেঞ্জ করে বাইরে গেলে তখন হয়তো আমি লাইভে এসে আবার অফারটা দিয়ে দিব, এখন না। যেহেতু আমি চোখের কথা বলছি, সো মনে করবেন যে চোখেরই কোনো একটা অফার দিব, চোখ না, চোখের কোনো একটা প্রোডাক্ট। কাজল ভিতরে দিয়েছিলাম, হ্যাঁ, দিয়ে মুছার চেষ্টা করেছি, আর মুছে নাই, ভুল করেছি।
রওশনার আপু, আপনাকে আমি কল দেওয়াচ্ছি, বা কল না, আপনি জাস্ট এখন একটু স্টপ থেকে খাবার পানি ইউজ করেন। বায়োডার্মার সানব্লক নাই পপি আহমেদ? না আপু, কাজল দিতে চাই না আমি। আবার লাইভে এসে আই প্রোডাক্টের অফারটা দিয়ে দিব, ঠিক আছে? যাদের মুখে অনেক দাগ টাগ ব্রন টন, তারা আমাদের ফেস প্যাকটা ইউজ করে দেখতে পারেন, ঠিক আছে? আর অনেকের প্রচুর অ্যালার্জি, গরমে আরো বেশি অ্যালার্জি বেড়ে যাচ্ছে এখন, আমারও বাড়ছে। আমি যখন আজকে ফার্স্ট লাইভে আসি, আমার মুখ কিন্তু লাল হয়েছিল, অনেক লাল হয়েছিল, এটা অ্যালার্জির কারণে। তো এই লাল ফেসে দেখা যায় সহজে কোনো কিছু স্যুট করতে চায় না, খারাপ লাগে। তো সেক্ষেত্রে অবশ্যই আমার অ্যালার্জি ট্রিটমেন্ট করা উচিত। আমি জাইরিল খাই, আর আপনার ডক্টর আপনাকে যেটা বলবে সেটা খাবেন, এটাই বলবো। আর একটু খাওয়ার পানি দিয়ে মুখ ধুলে ভালো থাকবেন। তবে আমাদের ফেস প্যাকটা অল টাইপ স্কিনে স্যুট করে। আচ্ছা, অনেক বাজে, আমি লাঞ্চ করব। লাঞ্চ করে আমি যখন বাইরে যাব, তখন আমি আই প্রোডাক্টসের উপর অফারটা অ্যানাউন্স করে তারপরে বাইরে যাব, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত বাই, আল্লাহ হাফেজ।